যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের সামনে এসে দাঁড়াইলেন। সামনে এসে দাঁড়ায় ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। ঘরে ঢুকার ইজাজত আছে, পারমিশন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা খুব অসুস্থ, কারোর সাথে কথা বলার শক্তি রাখে না, কাজে কাজে ঘরে ঢুকার ইজাজত নাই। বহু লম্বা ঘটনা আছে, আমি বাকি করে বলতেছি। এই উত্তর পাওয়ার পর দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ঘরে ঢুকার ইজাজত আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। কিতাবের মধ্যে লিখতেছে হুজুরের আদেশ পাওয়ার সাথে সাথে ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। তশরিফ নিয়ে গিয়ে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। জিবরিলের দিকে তাকাইলেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। জিবরিল এই কথা বলার পর হুজুর ফরমান, কেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন ইসলামিক মিডিয়া যুগশ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله
إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, কেহ বাজারে বাজারে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে, কেহ চার দোকানে বসে বসে টিভি দেখতেছে, কেহ রেডিওর গান শুনতেছে, না হয় অযথা বসে বসে গপগুজর করে সময় নষ্ট করতেছে। এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায়। এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি, অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। এই দামি বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার রহমত যদি শামিল হাল হয়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হুকুম দিচ্ছেন, আমার কথাটুকু আমি বলে কথা শেষ করে দেব।
আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে। প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলতেছেন এই কথার উপর আমাদেরও পূর্ণ বিশ্বাস না? প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে, এই কথার উপর আমাদেরও পূর্ণ বিশ্বাস না? এই কথার উপর আমাদের ইয়াকিনও আছে, ঈমানও আছে, বিশ্বাসও আছে। আল্লাহ যেভাবে বলতেছেন ঠিক অনুরূপভাবে আমাদের এই বিশ্বাস আছে, ঈমান আছে। এত বিশ্বাস আছে যে এই বাণীর উপর যদি বড় বড় ডাক্তাররাও কারো বেলায় লিখে দেয় তোমার মওত হবে না, যার বেলায় লিখবে সে মানার জন্য রাজি হবে, তার বেলায় লিখবে সে মানার জন্য রাজি হবে? রাজি হবে না। এত বিশ্বাস যে ডাক্তাররাও লেখলে সেটার উপরও আমরা বিশ্বাস করার জন্য রাজি নেই। এত বিশ্বাস এই মওতের উপর আমাদের, কিন্তু তারপরেও বাস্তব মওত কি জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের থেকে একজনও এই দুনিয়ার মধ্যে আরো ওয়াপস আসে না। ওনাদের থেকে যদি একজনও ওয়াপস আসতো তাহলে আমরা তার থেকে জিজ্ঞেস করতে পারতাম, তার থেকে ধারণা নিতে পারতাম মওত কি জিনিস, মওতের মজা কি, মওতের তিতা কি, এগুলো এর থেকে ধারণা নিতে পারতাম। এখন তাদের থেকেও একজন আর ওয়াপস আসে নাই, সেজন্য মওত সম্পর্কে আমরা অজ্ঞ। তো মওত সম্পর্কে হাদিসের মধ্যে বহু লম্বা চৌড়া বহস করেছেন, ওগুলো বলার সময় নাই, সময় মুক্তসর। বহু বড় বড় উলামা একরামরা এখানে উপস্থিত, আবার আমাকেও ছুড়ে দিতে হবে, সেজন্য আমি লম্বা করব না। এগুলা বহু লম্বা আলোচনা করেছেন, এগুলো বলার সময় নাই। আমি মাটি করে বলার জন্য চেষ্টা করতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন, কত বড় জলিল কদর পয়গম্বর। কিতাবের মধ্যে লিখতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও উনি মওতের ভয়ে সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, আর চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যেত। ভাই দেখেন, দাউদ আলাইহিস সালামের মতো এত বড় জলিল কদর পয়গম্বর যদি মওতের জন্য এইভাবে কান্নাকাটি করতে হয়, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল? আমাদের তো মওত সম্পর্কে খবর নেই। মওত যে আসবে, আমাকে যে মওতের শরবত পান করতে হবে, এটা আমরা ভুলে গেছি, স্মরণও নেই আমাদের। মওতের কথা স্মরণ থাকলে আমাদের অবস্থায় এভাবে হতো না। তো দেখেন, এত বড় জলিল কদর পয়গম্বর, উনি মওতের জন্য যদি এইভাবে কান্নাকাটি করে, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। আমাদের কাছে তো সওয়াব নাই বললে সেটা মিথ্যা হবে না, মওতের ফরের হায়াতের পুঁজি নাই বললে সেটা মিথ্যা হবে? কিছু নাই। তারপরও মওতকে আমরা ভুলে গেছি। মওতের শরবত আমাকে পান করতে হবে সেটা আমি ভুলে গেছি। এরপর দেখেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দামি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে নাই।
সব চাইতে বেশি দামি ব্যক্তি হলেন কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে হুজুরের উপরে আর কেহ নাই। আখেরি নবী, সমস্ত নবীদের সরদার, সবার সরদার। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুর ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের সামনে এসে দাঁড়াইলেন। সামনে এসে দাঁড়াই ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে। ঘরে ঢুকার ইজাজত আছে, পারমিশন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা খুব অসুস্থ, কারো সাথে কথা বলার শক্তি রাখে না, কাজে কাজে ঘরে ঢুকার ইজাজত নেই। বহু লম্বা ঘটনা আছে, আমি বাটি করে বলতেছি। এই উত্তর পাওয়ার পর দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ঘরে ঢুকার ইজাজত আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। কিতাবের মধ্যে লিখতেছে হুজুরের আদেশ পাওয়ার সাথে সাথে ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন। তশরিফ নিয়ে গিয়ে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। জিবরিলের দিকে তাকাইলেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। জিবরিল এই কথা বলার পর হুজুর ফরমান, কেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ৭ আসমান ৭ জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। এই কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নেবে? দেখেন কেমন দয়ার নবীকে পেয়েছিলাম, কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন নিঃশ্বাসটা চলে যাবে,
ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করে বললাম যে নবী আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই। দুনিয়ার মধ্যে ওনার 23 বছর জিন্দেগির মধ্যে উম্মতের ফিকির ছাড়া কোনো ফিকির ছিল না। মৌতের বিছানার মধ্যে উম্মতের ফিকির ছাড়া কোনো ফিকির নাই। কবরের মধ্যেও থাকবে না, হাসরের মধ্যেও থাকবে না। আরো বহু লম্বা ঘটনা আছে। যতক্ষণ পর্যন্ত এই উম্মতদেরকে বেহেশত ঢুকাইতে না পারে হুজুরের দিলের মধ্যে শান্তি আসবে না। কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। কোনোদিন শুকর আদায় করছি? ভাই মোহাম্মত বলতেছি, পেরেশান হবেন না। রবিউল আউয়াল মাসের শেষের দিকে, এখন রবিউল আউয়াল মাস একদম শেষের দিকে, ঠিক না? আচ্ছা ভাই, যেই নবী আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, ওই নবী এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে আসছিলেন, আবার এই মাসের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। যে নবীর কারণে আমরা দামি, যে নবীর কারণে আমরা ইজ্জতওয়ালা, ঠিক না? ওই নবী এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে আসছিলেন, আবার এই মাস দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ভাই, দুনিয়ার পেপার পত্রিকা বিচিত্রা যা আছে আমরা সব পড়ি, এগুলো না পড়ে ঘুমাই না। দুনিয়ার খবর রাখতে হবে। হুজুরের মহব্বতে সিনের মধ্যে হাত দিয়ে বলেন, কে কয়টা হুজুরের জীবনের বই এই মাসের মধ্যে পড়ছেন? কে কয়টা হুজুরের জীবনের বই এই মাসের মধ্যে আপনারা পড়ছেন? কমাস কম অন্য মাসে আমরা পারি না, এই মাসে জরুরি ছিল না তো। ভাই মহব্বত বলতেছি, পেরেশান হবেন না। হুজুর বলতেছেন, হে জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের কি অবস্থা হবে? এই কথা বলার পর জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন, এই প্রশ্নের উত্তর পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত আর কাউকে আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নাই। বহু লম্বা ঘটনা আছে। এই কথা বলার পর হুজুর ফরমান, তাহলে হে জিবরাইল, তুমি গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে আসো। বহু লম্বা ঘটনা আছে। জিবরিল আলাইহিস সালাম দৌড় দিলেন, আসলেন। আসার পর জিবরিলের কাছে জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, তুমি আল্লাহর কাছে গিয়েছ? কত হুজুর গিয়েছি। জিজ্ঞেস করছ? কত করেছি। কত কি উত্তর দিয়েছেন? আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন। ভাই, কেমন দয়ার নবী পেয়েছিলাম। কোনোদিন শুকর আদায় করেছি? যেই নবী আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্তে একটা সেকেন্ডের জন্য বলে নাই, আকলে বুদ্ধি যুক্তি চায় না, ওই নবীর উপর বসে বসে দরুদ পড়া, ওই নবীর উপর দরুদ পড়া আকলে বুদ্ধি যুক্তি চায় না। ভাই, রবিউল আউয়াল মাস ঢুকছে, কে কয়বার হুজুরের মহব্বতের দরুদ পড়ছিলেন? কয় হাজার বার দরুদ পড়ছেন? কে কত? অন্য মাসে পড়ি নাই, কমাস কম এই মাসে পড়ার দরকার ছিল না? খালি মুখে আশিকের রাসূল দাবি করলে হবে? মুখে আশিকের রাসূল দাবি করলে হবে না। তোমার প্রত্যেক কাজে প্রমাণ দিতে হবে তুমি যে
আশিক রসুল, তুমি যে মদিনার গাড়ির প্যাসেঞ্জার। সেদিন না আল্লাহর বান্দারা বলতেছেন, ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় আল্লাহ কা বান্দা, ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় আল্লাহ কা বান্দা, কে জিসকি হর নফস সে ইয়া মোহাম্মদ কি সদা নিকলে। আল্লাহর বান্দারা বসে বসে শুকর আদায় করতেছে। সদ হাজারা শুক্র তেরা আই মেরি পরওয়ারদিগার, সদ হাজারা শুক্র তেরা আই মেরি পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানু ফজল তেরা বেশুমার। বসে বসে আল্লাহর দরবার শুকর আদায় করতেছে। ভাই, যখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন। কোথা আপনি হা বলে দেন, হা বলে দেন। ভাই চিন্তা করেন, যদি আমাদের জিম্মাদারিটা আল্লাহ তাআলা না নিতেন আমাদের কি অবস্থা হইতো? একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিতেন আমাদের কি অবস্থা হইতো? কিতাবের মধ্যে লিখতেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড় দিন ছিল শনিবার দিন। মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড় দিন ছিল কোন দিন? শনিবার দিন। আমাদের জন্য বড় দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। তো শুক্রবার যেভাবে আমাদের জন্য বড় দিন, আখিরাতের কাজ যেভাবে আমরা করি ওইভাবে দুনিয়ার কাজও করি। দুনিয়ার কাজ করো আমাদের জন্য জায়েজ, বৈধ। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার দিন ছিল বড় দিন। কিন্তু ওই দিন আল্লাহর জন্য রিজার্ভ। এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবে, একদিন আল্লাহর জন্য রিজার্ভ। ওই দিন দুনিয়ার আর কোনো কাজ করতে পারবে না। দুনিয়ার কোনো কাজ করা তাদের জন্য নিষেধ ছিল। আমাদের জুমার দিন আমাদের দুনিয়ার কাজ করা আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। কার উসিলায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। কোনোদিন শুকর আদায় করছি? তো ওনাদের জন্য শনিবার দিন বড় দিন ছিল, কিন্তু ওনাদের জন্য এই দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল। কিতাবের মধ্যে লিখতেছেন, এক শহরের মানুষ মাছ শিকার করে মাছ খাইত, মাছ বিক্রি করত। তো শনিবার দিন বড় দিন, দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে মাছ খাওয়া তো বৈধ জিনিস, ঠিক না? জায়েজ জিনিস। কিন্তু শনিবার দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে এই মাছ ধরাও নিষেধ, মাছ খাওয়াও নিষেধ। মাছ ধরতে পারবে না, দুনিয়াবি কাজ। আর মাছ ধরতে না পারলে খাবে কেমনে? কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, ওই দিন শনিবার দিন সাগরের মধ্যে, নদীর মধ্যে মাছ বেশি বেশি করে ভাসত। এদিন নিষেধ দুনিয়াবি কোনো কাজ করা, কিন্তু মাছগুলো বেশি বেশি করে ভাসত। একদম নদীর পাশে চলে আসতো বড় বড় মাছ, এসে লাফালাফি করতো, খেলা খেলতো। এরা কি করলেন? এই মাছের লালচ বরদাস্ত করতে না পেরে এই মাছ শিকার করছে, মাছ ধরছে, মাছ খাইছে। ভাই, মাছ খাওয়া তো একটা বৈধ জিনিস, কিন্তু শনিবার দিন বড় দিন হিসেবে দুনিয়ার কোনো কাজ করা নিষেধ, ওই হিসেবে মাছ ধরাও নিষেধ। এখন মাছ ধরছে, মাছ খাইছে, মাছ এটা জায়েজ জিনিস না? আচ্ছা চিন্তা করেন, এই মাছ খাওয়াটা বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ,
না ঘুষ নেওয়া ঘুষ দেওয়া এগুলো বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মিথ্যা বলা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না শিরিক গুনাহ করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না বেদাত করা বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষকে ধোঁকা দেওয়া বড় গুনাহ? মাছ খাওয়া বড় গুনাহ না মানুষের হক গজব করা বড় গুনাহ? দেখেন, এত মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুনাহ আমরা ডেইলি করতেছি না, 24 ঘন্টা করতেছি না? কি বলেন, 24 ঘন্টা করতেছি না? মানুষকে দুঃখ দিতেছি, মানুষের উপর জুলুম করতেছি, না হক মানুষের হক গজব করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সুদ খাইতেছি, ঘুষ নিতেছি, সবগুলো আমরা 24 ঘন্টা করতেছি না? দেখেন, মূসা আলাইহিস সালামের উম্মত শনিবার দিন বড় দিন মাছ শিকার করছে, মাছ খাইছে। এর উপর আল্লাহ নারাজ হয়ে কিতাবের মধ্যে লিখতেছেন ওই শহরের পুরা মানুষগুলোকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। পুরো মানুষগুলোকে বানর বানিয়ে দিয়েছে। ভাই, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারি না নিতেন, আমাদেরকে এর চাইতে কত আগে আরো কত খারাপ বানাই দিত। কোনদিন শুকর আদায় করছি? ভাই, কোনদিন শুকর আদায় করছি? এরপরে দেখেন, মূসা আলাইহিস সালামের উম্মত কোনো গুনাহ যদি করত, কিতাবের মধ্যে লিখতেছেন সাথে সাথে ফেরেশতারা এসে তার ঘরের দরজার মধ্যে লিখে দিত, অমুক বান্দা অমুক জায়গার মধ্যে এইভাবে জঘন্য অপরাধ করেছে। ফারার মানুষ একজন দেখলেই তো হয়, একে অপরকে এনে এনে ডেকে ডেকে এনে এনে দেখায়, দেখো কত সুইসাব মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, ফাঁকরি মানুষ মাথার থেকে খোলে না, তসবিহ হাত থেকে নামায় না, কি জঘন্য অপরাধ করেছে দেখেছ? একে অপরকে টেনে টেনে এনে এনে দেখায়। দেখাইতে দেখাইতে এমন অবস্থা হয়ে যেত, সে লজ্জায় আর ঘর থেকে বের হওয়ার তার কাছে আর সুযোগ থাকত না। লজ্জায় ঘর থেকে বের হতে পারত না, রোড দিয়ে হাঁটতে পারত না, মানুষের থোক মারত, বালি মারত, ঢিল মারত। ভাই, আজকে যদি আমাদের গুণগুলো যদি আল্লাহ তাআলা ওইভাবে মানুষের সামনে, সমাজের সামনে প্রকাশ করে দিত, তাহলে আমাদের কি অবস্থা হতো? রোড দিয়ে হাঁটতে পারতাম, মানুষ ঝাড়া জোতা গলায় দিয়ে আমাদেরকে রোডে রোডে হাঁটাইতো না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুণগুলোকে ঢেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইছেন, সম্মানে বানাইছেন। কোনোদিন শুকর আদায় করছি? কোনোদিন শুকর আদায়? কার উসিলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলে হুজুর আল্লাহর দরবারে একদিন দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুণগুলো প্রকাশ করে দুনিয়ার সামনে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমাদের গুণগুলোকে আল্লাহ তাআলা ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইছেন, সম্মানে বানাইছেন। কোনোদিন শুকর আদায় করছিলাম? যেই নবীর উসিলে আমরা এত দামি, যেই নবীর উসিলে আমরা দামি হইলাম, যেই নবীর উসিলে আমরা ইজ্জতওয়ালা হইলাম, যেই নবী আমাদেরকে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমাদেরকে বলে নাই, আহা, আকল বুদ্ধি যুক্তি চায় না ওনার রেখে যাওয়ার নামাজটা পড়া। ভাই, আকল বুদ্ধি যুক্তি চায় না ওনার রেখে যাওয়ার নামাজটা পড়া, ওনার সুন্নতের উপর আমল করা, ওনার তরিকা অনুযায়ী চলা। আকল বুদ্ধি যুক্তি চায় না। এবং রবিউল আউয়াল মাস শেষে যাচ্ছে, কারো কাছে খবর পর্যন্ত নাই। যেই নবীর উসিলে আমরা এত দামি, ওই নবী এই মাসের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। যখন হুজুর দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন, ওই সময় বাস্তব আশিক রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে ছিলেন। যারা বাস্তব আশিক রাসূল, সাহাবায়ে কেরামরা,
হুজুর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এই খবরও তো শোনার জন্য কেউ রাজি ছিল না। কেমন আশেক ছিল! ওমর তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ফয়সালা আমার তলোয়ারের সাথে হবে। ওনারা হোশ হারায় ফেলছেন। ওই মদিনার মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে। সূর্যকে গ্রহণ ধরলে যে অবস্থা হয়, ওই মদিনার মধ্যে ওই ধরনের অবস্থা হয়ে গেছে। মেয়েরা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঘরের মধ্যে ছিল না। মদিনার মধ্যে কান্নার রোল ব্যতীত আর কিছু ছিল না। আর আমরা আশিকে রাসূল দাবি করি, হুজুর এই মাসের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মাসেই জন্মগ্রহণ করছেন। হুজুরের রেখে দেওয়া নামাজটা পড়ার জন্য রাজি নেই, হুজুরের উপর দরুদ পড়ার জন্য রাজি নেই। আমাদেরকে আশিকে রাসূল বলাসই হবে? খালি নাচানাচি করলে আশিকে রাসূল হওয়া যায়? ফালাফালি করলে আশিকে রাসূল হওয়া যায়? সেজন্য বাবারা পেরেশান হবেন না, মহব্বত বলতেছি, পেরেশান হবেন না। যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার খবর ছাড়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে কিয়ামত আরম্ভ হয়ে গেছে জমিনের উপর। যেই নবী আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বলে নাই, আহা আমরা কি করে বললাম, কি করে বললাম? কেমনে আমরা হুজুরের সামনে যখন আমাদেরকে হাজির করা হবে, কেমনে মুখ দেখাবো, কেমনে মুখ দেখাবেন? ভাই গলা বেড়ায় ধরবে না? আমাদের ব্যস্ততা, আমাদের অমুক, আমাদের সমুক, আমাদের যুক্তি ওই সময় চলবে? গলা বেড়ায় ধরবে না? কোন রাস্তা আছে উত্তর দেওয়ার? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খুব নিয়ে নিয়েছেন। আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ বললেন। হ্যাঁ বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হুজুরের ডান পাশে বসলেন। ডান পাশে বসে হুজুরের সিনে মুবারকের উপর ডান হাতটা রাখলেন। ডান হাতটা রাখার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইয়া হে আজরাইল, ইয়া হে আজরাইল, হে আজরাইল, তুমি আমার সিনের উপর কি রেখেছো, কি রেখেছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সিনে মুবারকের উপর আমার ডান হাতটা রেখেছি, আমার ডান হাতটা রেখেছি। এই কথা বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলেন, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, এই দুটোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। ভাই সহ্য করতে পারবো? গফলতের ঘুমের মধ্যে আর কতদিন থাকবো? সবাইকে মরতে হবে না? সবাইকে মৌতের শরবত পান করতে হবে না? আবার মৌতের কোনো টাইম আছে? কাউকে বলে রাখছে 10 বছর পরে আমি আসবো? কাউকে বলছে? কারোর সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে? বিশ্বস্ত সূত্রে কেহ আমরা এই ধরনের কোনো খবর পেয়েছি? মৌত কোন সময় আসবে সেটা? ভাই গফলতের ঘুমের মধ্যে কতদিন থাকবো? মৌতের জন্য কোনো টাইম নেই। ছেলে জওয়ান বুড়া সবগুলো মৌতের জন্য সমান। ছেলেরা যেন এইভাবে না বুঝি আমার দাদা এখনো বেঁচে আছে, আমার বুড় টাইম আছে। দাদা এইভাবে না বুঝি হ্যাঁ আমার এখন সম্পদ, ছেলে মেয়ে নাতি নাতনি একদম ভরপুর, বহু আমি মজবুত শক্তিশালী।
আরো বহুদিন দুনিয়ার মধ্যে থাকবো, এই ধরনের আমরা না ভেবি জওয়ানকির ঘমটের মধ্যে পড়ে জওয়ানির ঘমটের মধ্যে পড়ে মৌতকে ভুলে যাইও না। মৌত বহু কঠিন জিনিস, বহু কঠিন জিনিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দুটোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। ভাই সহ্য করতে পারবো? এ কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, আপনার থেকে সহজ মত আল্লাহ তাআলা আর কারো জন্য রাখেন নাই। এই কথা বলার পর হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। ভাই কেমন দয়ার নবী ছিলেন, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর ছিলেন। वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों का बरलाने वाला। আল্লাহর বান্দারা কিভাবে শুকর আদায় করতেছে, আমাদেরকে ডেকে ডেকে বলতেছে আল্লাহর বান্দারা, ভাই এই মৌতের থেকে বাঁচার কোনো শক্তি আছে? মৌত এমন এক নির্ধারিত জিনিস, কোন জায়গার মধ্যে আপনার মৌত হবে, কোন ঘরের মধ্যে হবে, কোন ইউনিয়নের মধ্যে হবে, কোন গ্রামের মধ্যে হবে, কোন থানার মধ্যে হবে, সবগুলো নির্ধারিত। হায়াত কয়দিন, কয়টা নিঃশ্বাস আপনি নিতে পারবেন, সবগুলো নির্ধারিত। এখানে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই বলতেছেন কোরআনের মধ্যে, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৌত যখন আসি যাবে, মলকুল মৌত, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরও যাবে না, নির্ধারিত সময়ের মধ্যে আপনার রূহ কবজ করা হবে, একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। ভাই সেরকম মত আমরা সবাই মাথার উপর পিছনে আসে না তো? ভাই গফলতের ঘুমের মধ্যে আর কতদিন থাকবো, কতদিন থাকবো? আমি একটু বড় হই, আমি একটু বুড়ো হই, আমি একটু ছেলের জন্য ছেলেকে শাদি করাই, মেয়েকে শাদি দিই, এই যুক্তি খবরের মধ্যে চলবে? খবরের মধ্যে চলবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। দেখেন কেমন দয়ার নবী ছিলেন। এখন নিঃশ্বাসটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করি বললাম, যেই নবী আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলেন নাই, আকল বুদ্ধি যুক্তি চায় না ওনার রেখে যাওয়া নামাজটা পড়া, ওনার সুন্নতের উপর আমল করা, ওনার তরিকা অনুযায়ী চলা। আপনি যতই যুক্তি দেন না কেন, যতই যুক্তি দেন না কেন ভাই, মরতে হবে হবে, আল্লাহর সামনে হাজির করা হবে, কোনো উপায় নাই। ওই সময় আপনি কোন মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন, কোন মুখে দাঁড়াবেন? আমরা কোন মুখে দাঁড়াবো?
কিতাবের মধ্যে লিখতেছেন ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ হচ্ছে, একবার বেহুশ হচ্ছে। ওই সময় দুটোটা হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে সবাই থেকে সহজ মত যদি আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। ইয়া আল্লাহ, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত আসবেন সবাই রূহ কবজ করার সময় যতগুলো কষ্ট আপনি তকদীরের মধ্যে, তাদের তকদীরের মধ্যে আপনি লিপিবদ্ধ করে রেখেছেন, ইয়া আল্লাহ, সমস্ত কষ্টগুলো আপনি আমার থেকে উসুল করে নেন। আমার গুনাহগার উম্মতদেরকে আপনি এই মৌতের কষ্ট থেকে রেহাই দান করেন। কেমন দয়ার নবী পেয়েছিলাম। আল্লাহর বান্দারা আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, খোঁজে না যা না যা আই উম্মাতানে মুস্তফা, না যা না যা আই উম্মাতানে মুস্তফা, তো হামকো নবী দিয়া তু ফখরে বশর দিয়া। খুদে দুনিয়ার মানুষেরা কেমন নবী পেয়েছ, কোনদিন শুকর আদায় করছ? আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন। ভাই, আপনি যতই যুক্তি দেন না কেন, এই দুনিয়া কোনো থাকার জায়গা নয়। এই দুনিয়াকে ছাড়তে হবে। একদিন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে হাজির করা হবে। যদি আল্লাহর সামনে আমাদেরকে হাজির করা হয়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না, হে আমার বান্দা, আমার জমিনের উপর তুমি ছিলা, আমার আসমানের নিচে তুমি বসবাস করেছিলা, আমার সূর্যের আলো ব্যবহার করেছিলে, আমার চাঁদের কিরণ ব্যবহার করেছিলা, আমার অগণিত নিয়ামত তোমরা ব্যবহার করেছিলা। এমনকি তোমার মাথার চুলেতে তোমার ফায়ের তালু পর্যন্ত তোমার বলতে পারবে যে সেরকম কোনো জিনিস তোমার কাছে ছিল না। আছে? সবগুলো আল্লাহর দেওয়া নিয়ামত না? সবগুলো ব্যবহার করলে আমার দেওয়া ৬০-৭০ বছর দামি হায়াত তুমি খরচ করলা, এগুলোর পরিবর্তে আমার জন্য কি নিয়ে এসেছো জিজ্ঞেস করবে না? ভাই, করবে না? জিজ্ঞেস যদি করে, ওই সময় এই আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবেন ভাই, কেমনে মুখ দেখাবেন? সেই জন্য সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য তৈরি হইতে হবে। বেশি ইবাদত করতে পারিবা না পারি, আজকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, বেশি ইবাদত করতে পারিবা না পারি, কমাস কম এই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ওয়াক্ত মতে পড়ার জন্য সবাই চেষ্টা করব। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতে পড়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এলান শুনি, আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ আমাদের নানপুর মাদ্রাসার এই বার্ষিক মাহফিল। আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে সবাই মাহফিলের মধ্যে আসার জন্য চেষ্টা করবেন। আমার খেয়াল মতে এই এলাকার প্রায় মানুষ নানপুর গিয়েছে। যারা গিয়েছেন তারা তো দেখছেন, যারা যান নাই তারও দেখলে খুশি হবেন। এই এলাকার কোনো এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে আব্বাদান রহমতুল্লাহ আলাইহি আসেন নাই। প্রায় ঘরের মধ্যে আসছেন মনে হয়। প্রায় মানুষ চিনেন, প্রায় মানুষকে উনিও চিনতেন। যারা গিয়েছেন তারা দেখছেন, যারা যান নাই তারাও দেখলে খুশি হবেন। বর্তমান এই 7,000 ছাত্র, প্রতিদিন 70 মণ চাউলের ভাত লাগে। ছাত্রদেরকে 2 বেলা, 1 বেলা ডাউল দিয়ে 1 বেলা সবজি দিয়ে, 1 বেলা সবজি দিয়ে যে 3000 কেজি সবজি লাগে, 1 বেলা ডাউল দিয়ে যে 350 কেজি ডাউল লাগে, 170 মণ 80 মণ লাখেরই লাগে। খুব বড় বাজার, দেখলে খুশি হবেন। সবাইকে দাওয়াত দেওয়া গেলে সবাই আসার জন্য চেষ্টা করবেন। তো হুজুর আসছেন,
এই ওনাদের দামি মূল্যবান বয়ান করেন। ওনারা আসার পর সময় নষ্ট করা, এটা আমি বেকুফি ব্যতীত আর কিছু নয়। তা আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।